আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। ভিডিওটা কোন বিষয় নিয়ে সেটা আমি আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব যাদের মুরগি থেকে ডিম পান না, যারা মুরগি লালন পালন করে লাভবান হচ্ছেন না, যাদের প্রতিদিন বা প্রতি মাসে মাসে ডিম আসে না, আপনাদের লস হচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো আপনারা কিভাবে মুরগির থেকে বেশি ডিম পাবেন সেই কৌশলটা আপনাদেরকে বলে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে আমরা সবাই দেশি মুরগি লালন পালন করি, আর দেশি মুরগি লালন পালন করাতে কিন্তু আমাদের অনেক লাভ হয় এবং আমরা ডিম বিক্রি করে কিন্তু ডিমের খাদ্যটা আনতে পারি। সেই জন্য আমাদের বেশি একটা খরচ হয় না মুরগির প্রতি। যেই খাবারগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু আপনার ডিম থেকে চলে আসে। সেক্ষেত্রে আমি মনে করব যে দেশি মুরগি লালন পালন করা অনেকটা লাভজনক। আর বর্তমানে কিন্তু সবাই কিন্তু দেশি মুরগি লালন পালন করে। আর দেশি মুরগির থেকে যতটা সহজভাবে লাভ করা যায় বা মাসে আয় করা যায় সেটা কিন্তু অন্যান্য মুরগি থেকে এতটা সহজভাবে পাওয়া যায় না। কারণ আমরা এখন সবাই মুরগি লালন পালন করি। শহরেও মানুষের বারান্দায় ছোটোখাটো একটা রুম পাইলেও কিন্তু দেশি মুরগিটা ইজিভাবে লালন পালন করে। অন্য মুরগিতে এরকম সুবিধা আছে কিনা সেটা আমি জানি না, যেহেতু আমি অন্য মুরগি পালন করি নাই সেজন্য আমি বুঝি না। তবে আমি এটা জানি যে দেশি মুরগি লালন পালন করে সবাই লাভবান হওয়া যায় যদি ইচ্ছা শক্তি সাহস এগুলো থাকে। তো দেখুন, আমি কিন্তু সারা বছর দেশি মুরগি লালন পালন করে আসছি, আর লালন পালন করছি আজকে থেকে অনেক বছর আগে। তবে ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই। সেক্ষেত্রে আমাদের হাজারো ভিডিও আপনাদেরকে দেওয়া হয় নাই বা করা হয় নাই। তখন আমাদের চ্যানেল ছিল না, তখন আমার প্রচুর মুরগি ছিল। তো দেখুন, আমি কোন খাবার দিই, কোন খাবার থেকে আমি ডিমগুলো পাই, কোন খাবার খাওয়ানোর পরে ডিম দেওয়ার পর আমি ডিম বিক্রি করে মুরগিগুলোকে চালাই। সেটা হচ্ছে আপনারা প্রথমে মুরগির চিকিৎসা করতে হবে। প্রথমে মুরগির চিকিৎসা কীভাবে করবেন? আপনারা মুরগিকে লিভার টং খাওয়াতে হবে। লিভার টং খাওয়ালে মুরগির ভিতরে লিভার, কলজা, গুদ্দা এগুলো ভালো থাকবে, এগুলো সুস্থ থাকবে। উপর দিয়ে একটা মুরগি সুস্থ থাকলেও ভিতর দিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। মানুষের মতেই কিন্তু হাঁস পশু পাখিগুলো ওরা বলতে পারে না সমস্যা হয়েছে এটা। আর যারা কৃমির ওষুধ খাওয়ান না তাদের মুরগিও কিন্তু বেশি ডিম দিবে না এবং কম ডিম দিবে, মাঝে মাঝে ডিম দিবে, রেগুলার ডিম দিবে না। ডিমের সাইজটাও ছোটো হবে, বড় হবে না। তাহলে আপনারা প্রতি 2.5 মাস 3 মাস পর পর আপনারা কৃমির ওষুধটা কন্টিনিউ করবেন। এতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ডিম দিবে, বেশি বেশি ডিম দিবে। হ্যাঁ, এবার আসুন খাবার, কোন খাবার খাওয়ালে মুরগি সবসময় রেগুলার ডিম দিবে, বেশি ডিম দিবে। সেটা হচ্ছে যেটা আমি খাওয়াই, সেটা অন্যরা কী খাবে সেটা আমি জানি না। যেটা আমি উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি খাওয়াই প্রথমে হচ্ছে আমি ভুট্টা ভাঙ্গা, এটাকে বলে রেডি ফিড। যেমন ভুট্টা ভাঙ্গা, গম, ধান, চাল, সাথে কিছু পিঠ অল্প করে দিই। সেগুলো আমি মিক্সার করে রাখি। আর সাথে আরেকটা কবুতরের খাদ্য পাঁচমিশালি ও খাবারটা দিলেও অনেকটা ভালো। আর যারা শুটকির গুঁড়া দিতে পারেন তাদের ক্ষেত্রে তো আরও ভালো হবে। এতে মুরগির শরীরের অনেক সমস্যা, রোগের সমাধান হয় শুটকির গুঁড়া। তো সেটা আমাদের এখানে পাওয়া যায় না, সেটা আমি দিতে পারি না। আর একটা হচ্ছে আপনারা যারা ডিম খান বাসা বাড়িতে, ডিমের ছোকলাগুলো দিই আপনারা এক জায়গায় জমায় আপনারা শুকাই একটু গুঁড়ি করে নিয়ে খাবারের সাথে দিয়ে দেবেন। এতে মুরগির ডিমের চামড়াগুলো অনেক শক্ত থাকে, অনেক মজবুত হয়। তো মূল মূল উদ্দেশ্য একটাই, আপনাদেরকে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই যে অনেকে বলে যে আমাদের মুরগি ডিম দেয় না, 10-15টা 7-8টা ডিম দেয়, 10-15টা ডিম দেয় না। ওনাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকৃত। তো আপনারা দুপুরবেলা কি খাবার দিবেন? দুপুরবেলা আপনারা মুরগিকে ধানের ধানের কুড়াটা, তারপরে সাথে কিছু ভুসি, ভাতের মাড়, কিছু ভাত, হালকা কিছু পিঠ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো সাথে একটু লবণ, আদা, রসুন, কাঁচা হলুদ, তারপর আপনার কালো জিরে, এগুলো দিয়ে একটা খাবার আপনারা প্রতিদিন তৈরি করবেন। তৈরি করলে আপনারা দুপুরবেলা এই খাবারটা দিবেন। দুপুর থেকে ওরা কিন্তু একদম 2-1 ঘন্টা আস্তে আস্তে করে এগুলো খাবে। মুরগি যেহেতু আস্তে আস্তে খায়, মুরগির খাবার দাবার আস্তে আস্তে, তো এগুলো দিবেন। সাথে আপনারা দিবেন শাক।
শাকটা প্রতিদিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন যদি না দিতে পারেন ২-১ দিন পর পর দিবেন। শাকসবজি মুরগিদের জন্য অনেক উপকার একটা জিনিস, আর এতে খাবার খরচটাও কমে, সব কিছু মিলেই একটা খাবার তৈরি হয়। এই যা যেগুলা বলছি এগুলা দিয়ে আমি মুরগি লালন পালন করি এবং আমার মুরগির ডিম থেকে আমি অনেক ডিম পাই। এটা হয়তো আল্লাহর একটা রহমত, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারা সবাই এভাবে মুরগি লালন পালন করবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনারা লাভবান হবেন। আর মুরগি লালন পালন করলে হবে না, মুরগিকে কিন্তু প্রতিদিন পানি দিতে হবে। আপনি যদি ছেড়েও লালন পালন করেন প্রাকৃতিকভাবে, তারপরে আপনারা মুরগিকে পানি দিবেন। আর মুরগিকে সপ্তাহে একদিন হলো আপনারা অবশ্যই মুরগিকে এই যে পেঁপে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে মুরগির যদি আমাশা হয়ে থাকে, আমাশার চিকিৎসা এটা কিন্তু এই পাতাটা খাওয়া পর ২ দিন খাওয়াবেন, দেখবেন আপনাদের মুরগির কখনোই আমাশা হবে না। সপ্তাহে ২ দিন করে একটা রুটিন করে রাখবেন। শুধু মুরগি লালন পালন করলে হবে না, মুরগির প্রতি আন্তরিকতা হতে হবে, যত্নশীল হতে হবে, মন মানসিকতা ভালো রাখতে হবে, আর আপনার মুরগিকে ভালোবাসতে হবে। দেখবেন মুরগি আপনাদেরকে কীরকম ডিম দেয়। পশু পাখি কিছু বলতে পারে না, কিন্তু ওরা কিন্তু মানুষের মতোই, ওদেরও ক্ষুধা লাগে, ওদেরও শরীর খারাপ হয়। আপনি যখন মুরগির প্রতি আন্তরিকতা হবেন তখন বুঝতে পারবেন কোন মুরগিটা অসুস্থ, কোন মুরগিটা ডিম দিতেছে না, কোন মুরগিটা কি খাইতেছে। মানে এগুলো আপনারা যখন মন দিয়ে মুরগি লালন পালন করবেন তখন আপনারা সব বুঝতে পারবেন। তখন দেখবেন আপনাদের একটা মুরগি বিক্রি করতেও আপনাদের কষ্ট হচ্ছে, একটা মুরগি অসুস্থ হলে আপনাদের কান্না হচ্ছে। ঠিক এরকমই আমরা যত্ন সহকারে লালন পালন করি, এই জন্য আমাদের মুরগিগুলা বেশি ডিম দেয়। আমরা মুরগির ডিম বিক্রি করে মুরগির খাবারটা আনতে পারি। তো আমি যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। এম যাদের মুরগি যাদের মুরগিগুলা নিয়মিত ডিম দেয় না তারা এইভাবে খাওয়াবেন। খাওয়া দাওয়া করালে দেখবেন আপনাদের ডিমগুলা মানে মুরগিগুলো বড্ড ডিম দিবে। তখন আপনারা বলবেন যে এত বড় ডিম কীভাবে আসলো বা এতগুলো ডিম কীভাবে আসলো। আসলে এইভাবেই আসে, মুরগি থেকে ডিম এইভাবে আসে। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতে চাই। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বলতে পারবেন কতটা উপকৃত হয়েছেন আপনারা, যারা সব সময় দেখেন আর কি। তবে আমরা দেশি মুরগি লালন পালন করি, সেই বিষয় নিয়ে আলোচনা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এর বাইরে আমি দেশি মুরগির বাইরে অন্যান্য মুরগি আমি শৌখিন মুরগিগুলো পালন করছি, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। এটার সাথে আর ওটার সাথে কোনো তুলনা মানে করলে হবে না। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।